হাজবেন্ড তো চলেই গেছে, আমি থেকে কি করব? আমার এই বাচ্চাটা কার মুখের দিকে তাকাবে, কার পরিচয় দিয়ে আজকে বড় হবে? আমার তো এই বয়সে বিধবা হওয়ার কথা না, আমার এই মেয়েটা আজকে তো বাবা হারার কথা না। আমার মেয়েটা তো একাই, কেউ থাকে না তার। এই কান্না, এই আর্তনাদ বৈষম্য বিরোধী আন্দোলনে 5ই আগস্ট শহীদদের পরিবারের। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হওয়া 708 জন শহীদদের মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদল ইউনিয়নে 3 জন ঘুমিয়ে আছেন। তাদের মধ্যে 2 জন আবার একই গ্রামে, যাদের একজন রাসেল তালুকদার, অন্যজন সাজিদ হাওলাদার। দুজনেই 5ই আগস্ট ঢাকায় গুলিবিদ্ধ হন। যাওয়ার সময় ঢাকাতে সাভার থেকে ওকে আপনার পুলিশের গুলি, পুলিশ এবং ছাত্রলীগের গুলিতে ও আপনার রাস্তায় পড়ে থাকে। ওখান থেকে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের ছাত্ররা ওরে আপনার রাস্তা থেকে তুলে এনাম হসপিটালে নিয়ে যায়। তখন আমাদের কাছে ওই ছাত্ররা ফোন দিয়ে বলে কি, আমার কাছে ফোন দিছিল আমার নাম্বারে, যে ভাইয়া আপনার ওর কী হন রাসেল ভাই? আমি বললাম যে ওর ভাই হই। ভাইয়া ও তো গুল্লি খাচ্ছে, গুল্লি ওর বুকে গুল্লি লাগছে আর পিছনে গুল্লি লাগছে, আপনারা একটু তাড়াতাড়ি কাইন্ডলি যদি চলে আসেন এনাম মেডিকেলে তাইলে খুব ভালো হয়, ও এমার্জেন্সিতে আছে। তখন আমরা তাড়াহুড়া করে এমার্জেন্সিতে যখন যাই, তখন ওর আমার লাস্ট যেটা ও বলছিল যে ভাই আমারে এমার্জেন্সি আইসিইউতে নিয়ে নেন। তখন আমি আইসিইউতে নিয়েছি, নেওয়ার 40 মিনিট পরে ও মারা যায়, নিহত হন। হ্যাঁ, আর আমরা এখন তারিখ ওখান থেকে পরের দিন আমার ভাই এখানে নিয়ে আসি, এখানে ওর দাফন সম্পূর্ণ হয়। আর সরকারিভাবে আমরা এখন তারিখ কিছু পাই নাই। আর আমাদের এখন তারিখ সরকারিভাবে কোনো মানে কোনো সাহায্য সহযোগিতা কি এসেছে অন্যভাবে আসছে? যেমন জামাত ইসলামীর ওখান থেকে আমরা কিছু সাহায্য পাই। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদল ইউনিয়নে 3 জন শহীদ রয়েছে। তাদের 2 জন আবার একই গ্রামে। গ্রামের নাম সুন্দরকাঠি। বরিশাল থেকে খেয়া পার হয়ে নদীর ওপার চরকাউয়া, সেখান থেকে বাসে গোমা ফেরিঘাট। গোমা ফেরিঘাট থেকে অটো কিংবা বাসে যাওয়া যায় সুন্দরকাঠি গ্রামে। কোন জায়গা? আর আপনার হইছে বাকেরগঞ্জ থানা 4 নম্বর দুদল ইউনিয়ন, গোমা বাজার। আপনাদের এখানে গণ আন্দোলনের সময় কয়েকজন মারা গেছেন শুনেছি। 3 জন মারা গেছে আমাদের এলাকায় না, পাশের গ্রামে। একটু কোন কোন গ্রাম একটু যদি বলেন। সুন্দরকাঠি সামনে একটা স্থান আছে, ওখানে গেলেই পাইবেন। আচ্ছা, আর একটা? আর হইলে কবিরাজ। হ্যাঁ, আচ্ছা, এদের 2 কিলো। মোট 3 জন, 2 জন সুন্দরকাঠিতে নাকি? গোমা বাজার থেকে অটোরিকশায় করে যেতে হবে সুন্দরকাঠি গ্রাম। সুন্দরকাঠি নামের সাথে চমৎকার মিল এই গ্রামটির। গ্রামের সৌন্দর্য যেন এই গ্রামের নাম দিয়েছে সুন্দরকাঠি। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদল ইউনিয়নের অংশ এই গ্রাম। এই গ্রামের একজন বাসিন্দা পথ দেখালেন রাসেল তালুকদার ও সাজিদ হাওলাদারের বাড়ির ঠিকানা। খলিলুর রহমানের মেজো ছেলে, সুন্দরকাঠি নিবাসী, উনি মারা গেছেন সম্ভবত সাভার এলাকায়, যতটুকু জানি। রাসেল নাম? রাসেল, হ্যাঁ, নাম রাসেল। আর পূর্ব সুন্দরকাঠির মতিউর রহমানের ছোট ভাইয়ের ছেলে, উনিও মারা গেছেন, কিন্তু উনি কোন এলাকায় তা সঠিক জানি না। আর একটা আছে দুদল ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় ডিকে স্কুলের দিকে, ওর নাম সম্পর্কে আমি অবগত নয়। কত দূর যেতে হবে? 10 মিনিট। আরো 10 মিনিট না? আচ্ছা আচ্ছা। ইট বিছানো সড়ক, এরপরে হাঁটু কাদা মাখা মেঠো পথ। চরম অবহেলিত একটি গ্রামের চিত্র পূর্ব সুন্দরকাঠি। এই গ্রামের কিছুটা পথ এগোলেই সাজিদ হাওলাদারের বাড়ি, যদিও এখানে তারা কেউই থাকেন না এবং এলাকাবাসী খুব কম মানুষই চেনেন সাজিদ হাওলাদারকে। এখানের গ্রামের বাড়িতে তার বড় চাচা মোতালেব হাওলাদার থাকেন। তিনি জানালেন, আমার ভাই মিরন হাওলাদার, তার ছেলে সাজিদ হাওলাদার, গত 5 তারিখে উনি গুলিবিদ্ধ হয়।
তারপরে কোথায় গুলিবিদ্ধ হয় সেটা কি জানেন? বাড্ডা থানায়। বাড্ডায়। আচ্ছা আচ্ছা। তারপরে বাড়িতে নিয়ে আসার পরে 6 তারিখ বিকেলবেলায় আমরা এখানে তাকে এই গোরস্থানে দাফন করি। আচ্ছা, 6 তারিখ আসরবাদ। আসরবাদ। আচ্ছা আচ্ছা। তারা কি এখানে থাকেন না কেউ নাকি? না, তারা এখানে কেউ থাকেন না, তারা থাকেন ঢাকায়। ঢাকায়। জামাত থেকে একটা সাহায্য সহযোগিতা আমরা পাইছি। আচ্ছা। আর আরও একটা পাইছি, সেটা ঢাকার থেকে। ঢাকা থেকে? ঢাকার থেকে দেশি লোকেই, কিন্তু দেশে ঢাকায় বসছে। ও, ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে। এই এমনি সরকারিভাবে কোনো সহযোগিতা, না, সরকারি খোঁজ খবর? না, সরকারিভাবেও একটা খোঁজ খবর নিয়ে আসছিল, কিন্তু সে আমার বাড়ি পর্যন্ত আসে নাই। সে ওই দূরে দূরে মানুষের কাছে যান না, এরা কই যে হেরা তো কেউ বাড়িতে থাকে না। পূর্ব কর্ণকাঠি গ্রামের হাওলাদা বাড়ির এই পারিবারিক কবরস্থানে ছাইতো আছেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সাজিদ হাওলাদার। এখানে পারিবারিক কবরস্থানে কোথাও তার কোনো স্মৃতিচিহ্ন রাখা হয়নি। এখান থেকে বের হয়ে আমরা চললাম সুন্দরকাঠি তালুকদার বাড়ির উদ্দেশ্যে। সুন্দরকাঠি বাজার থেকে কিছুটা সামনে এগোলেই পড়বে একটি বিদ্যালয়, আর এই বিদ্যালয়ের গলি ধরে কিছুটা পথ এগোলে তবেই তালুকদার বাড়ি। আলহাজ আব্দুর রশিদ মোল্লা জাহিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়। পাশের এই গলি ধরে কিছুটা পথ এগোলেই সামনে তালুকদার বাড়ি। এখানেই পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদ আরিফুর রহমান রাসেল তালুকদার। শোকাহত বাবা খলিলুর রহমান, মা এবং আরিফুর রহমানের স্ত্রী ও সন্তান এসে দাঁড়িয়েছে কবরের পাশে। কেমন থাকতে পারি বলেন, আমার এই বাচ্চাটাকে নিয়ে কেমন আমি থাকতে পারি বলেন। লং মার্চ টু ঢাকা, আমি ওদিনকে এত বাধা দিছি 5 তারিখে, যার কোনো শেষ নেই। মানে অনেক বাধা দিয়েও তারপর আমি তাকে রাখতে পারিনি। বাট সে ওদিনকে আমাকে ঘরের ভিতরে বলতে গেলে তালা মাইরা, বাইরে দিয়ে তালা মাইরা সে চলে গেছে। চলে যাওয়ার পরে তো আমি তো জানতাম না যে সে এরকমের হবে। তারপর আমি মনে মনে একটাই কথা ভাবছি যে থাক, আসবে আবার। তারপরে যে শুনি যে আর রাস্তায় পড়ে আছে, হসপিটালে নিয়ে গেছে, কোনো চিকিৎসা পাইনি, কোনো চিকিৎসা পাওয়া যায় নাই। বাট আমি গেছি, আমাকেও ঢুকতে দেয় নাই নাম হসপিটালে। অনেক বাধা অতিক্রম করে আমি ঢুকছি এই আমার এই মেয়েটাকে নিয়ে। আমি বলছি হ্যাঁ, আমার হাজবেন্ড তো চলেই গেছে, আমি থেকে কি করব? আমার এই বাচ্চাটা কার মুখের দিকে তাকাবে, কার পরিচয় দিয়ে আজকে বড় হবে? আমার তো এই বয়সে বিধবা হওয়ার কথা না, আমার এই মেয়েটা আজকে তো বাবা হারার কথা না, যে ও আজকে ও কার পরিচয় দিয়ে বড় হবে যে আমার বাবা এরকমের, আমার বাবা এরকমের, ও কার পরিচয় দিবে? আমারও নাই, আমারও তো ফাঁকি দিয়ে চলে গেছে। এখন এই মেয়েটার কি অবস্থা হইবে? এই মেয়েটার যদি সরকার যদি একটু লক্ষ্য রায়, খেয়াল রায়, যদি দয়া করে, এই হইছে কথা। আমরা এখন তো বাবা কোনো কিছু পাইনি সরকারের তরফ থেকে। এমনিতে ওই জামাত ইসলাম থেকে যেটা দিয়েছিল সেটা আপনার পেয়েছেন, আর এছাড়া আর কেউ কোনো ছাত্র বা ছাত্র আন্দোলনের কেউ কি আসছিল আপনাদের খোঁজ নিতে? আসে নাই। এটা হলো 4 নং দুদাল ইউনিয়ন, বাঁকড়াগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। তো আমাদের ইউনিয়নে 3টা লোক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে। তার ভিতরে আমার ভাই আরিফুর রহমান রাসেল। তারপরে আমাদের একই গ্রামে আর একটা সাইট আছে বলিয়ার নাম, ওখানে একটা ছেলে, ও ঢাকা বাড্ডা বসে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কি নাম তার? ওর নাম সাজিদ হাওলাদার, ওর বাবার নাম মিরন হাওলাদার, ওর কাকার নাম হইল মতিন হাওলাদার, আর একটা ছেলে আছে আপনার কবিরাজে। জি, ঠিক আছে। এই 3 জনে আমাদের ইউনিয়নে। কবিরাজে যে তার নাম কি জানেন? ওর নামটা অদূত। অদূত। অদূত ওর নামটা। আমাদের ইউনিয়নের 3 জন।
আর আমাদের পাশের ইউনিয়ন আছে চড়াদি, জি, ওখানে একটা ছেলে আছে শাওন নাম, শাওন, ঠিক আছে। আর কবাই আছে একটা ছেলে, জি, ঠিক আছে। আর একটা ছেলে মেবি পাদ্রিশিপুরের ওদিকে। পাদ্রিশিপুর। তার মানে আপনার বাকেরগঞ্জে অনেক 6 জন মারা গিয়েছে। বাকেরগঞ্জে 6 জন। হ্যাঁ, আর আহত কত এর তো কোনো হদিস পাওয়া যায়নি। আপনার ইউনিয়নের বিষয়ে যদি প্রশ্ন করি যে আপনার ইউনিয়নে যে 3 জন শহীদ আছে এবং আপনার জানা মতে আরাক্কা বা চড়াদি ইউনিয়নেও একজন আছে, 4 জন, এদের সম্পর্কে কি কোনো তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ এসে নিয়েছেন? আসলে বলতে আমাদের ওই রকম সমন্বয়কদের আমরা পাইছি বলে আমার মনে হয় না। যেমন আমাদের এখানে ওরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসছিল, তারপর জামাত ওরা আসছিল, বিএনপির লোকজন তো আসছিল, আমাদের কেন্দ্রীয় নেতারা আসছিল, ঠিক আছে। কিন্তু আসলে মূলত ছাত্র আন্দোলনের সাথে যারা বরিশাল জেলায় বা বাকেরগঞ্জ দায়িত্বে ছিল এরকম কাউকে আসলে দেখিনি। আপনার বিএনপি কি করেছে? বিএনপি কি কোনো ভূমিকা রেখেছে এই ক্ষেত্রে? হ্যাঁ, বিএনপি আমাদের এখানে আসছিল। আমাদের কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, বাকেরগঞ্জ বিএনপির সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, উনি একাধিকবার আসছিল এবং তারা যথেষ্ট টেক কেয়ার করেছে। সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে কি কোনো অনুদান বা ওইরকম কোনো কিছু আসলে এখন পর্যন্ত আমরা পাইনি, বাট আমরা আমাদের খোঁজখবর নিয়েছে। সরকারিভাবে এখন পর্যন্ত কোনো কিছু আসলে এরকম আমরা পাইনি। তবে আমাদের একটা অনুষ্ঠানে ডাকা হয়েছিল, আমাদের টিউনো মহোদয় ডাকছিল, ডিসি অফিস থেকে আমাদের কল করছিল, মেবি পরে প্রোগ্রামটা হয়তো স্থগিত হয়ে গেছে। শহীদ সাজিদ হাওলাদার ও রাসেল তালুকদার দুজনারই রয়েছে ছোট 2টি নাবালক শিশু, যারা জানে না তাদের বাবা কোথায়। একজন মানুষের সাথে জড়িত থাকে অনেকগুলো মানুষ, কেউ সন্তান হারা, কেউ স্বামী হারা, আবার কেউ বাবা হারা। আর এই মানুষগুলো ভবিষ্যৎ যখন অনিশ্চয়তায়, তখন সরকারের সহযোগিতা ছাড়া বিকল্প আর কী চাওয়ার আছে তাদের? আরিফ আহমেদ, বাকেরগঞ্জ, বরিশাল।